আপনার নাম কি? আমার নাম শাহিন শেখ। আচ্ছা, বাবার নাম? উজ্জ্বল শেখ। বাড়ি কোথায়? ভারলা। আচ্ছা, এটা কোন ইউনিয়নে? এটা হচ্ছে চাপড়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড। আচ্ছা, বলেন এবার কি ঘটনা? আর ঘটনা হচ্ছে ওসি স্যার সকালবেলা আমাদের ভাওলা বাজারের পাশে পুকুর আছে, ওসি স্যার ওখানে যে আমাদের ফোন দিয়ে ডাকি নিয়ে যায়। এখন আমরা গেলাম, পুকুর সেক্রেটারি আমি, আমার সভাপতি ফোন দিয়ে বললো যাতে আমি গেলাম। যাওয়ার পরে ওসি স্যারের সাথে কথা বললাম। ইতিমধ্যে আমলিগির জিয়ারের ভাইরা, আমলিগির সভাপতি জিয়ার, তার ভাই এবং জাহাঙ্গীর, সাইদুল, ফারুক, তার সাথে আরও বিভিন্ন আমলিগির সলপল ছিল। তারা যায় ওসি স্যারের সামনেই আমার উপর হামলা করল। তে কুমারখালী থানার একটা আজকে এবার ওসি স্যার তখন গাড়ির ভিতর ছিল, তখন বাড়া এসে ওসি স্যার ও তখন পাইরে ধরল যে তোমরা এরকম আমি থাকতে জ্ঞান করতেছো এরকম। তা আমরা নিগেলতার উপরে আইনের কাছে বিচার চাই, তাই বলে আইনি সামনেও আমাদের সাথে বিয়াদপি করতেছে বা মারার হুমকি দিচ্ছে, মাইরে ফেলানোর হুমকি দিচ্ছে। এটা সবাই জানে। জাহাঙ্গীর, ফারুক, সাইদুল, এরা সবাই, এর সাথে আরো লোকজন আছে, জিয়ারও আছে, জিয়ার পলা থেকে সব করা আছে। এরা সবাই আমলিগের সাথে, রূপ সাহেবের সাথে তাদের ছবি আছে, রূপ সাহেবের সাথে তাদের ব্যক্তিগত সম্পর্ক এবং সব কিছুই সবাই জানে, গ্রামের সবাই জানে, থানার নেতারাও সবাই জানে। এখন আমার একটাই দাবি আইনের কাছে, যে আইন থাকতেও যদি আমাদের উপর হামলা করে তাহলে আইনের লোক কী ব্যবস্থা আমাদের উপর নেবে। তাই জনগণের উপরেও আমার একটা দাবি, যে আমাদের তো বাজারঘাটে কোনো জায়গায় চলাফেরা করতে দিচ্ছে না, ঘর বন্দি অবস্থায় আমরা আছি। এই আমলিগ কয়টার জন্য এখনও যদি আমরা এইভাবে যদি অত্যাচারে থাকি তাহলে হয় বিষ খাতে হবে না, গলায় দিয়ে নিয়ে মরতে হবে। তাছাড়া আমরা সিলিন্ডার আমলিগের কাজ করতে পারবো না, পুরো আমাদের মাইরে ফেললেও আমরা এইভাবেই থাকতে হবে। আমি বিএনপির সদস্য। আমার চাচা শেখ মোহাম্মদ আলী, এখনো কমিটি ঘোষণা হয়নি, আমার চাচা শেখ মোহাম্মদ আলী ছিল, আমাদের সবাই বিএনপি করে দল। না না, আমি এমনি ওয়ার্ডের সদস্য, বিএনপি পরিবারের সন্তান আমি। আপনাকে ঘির ছিল, আসলে ওদের হাতে কোনো অস্ত্র ছিল কিনা এবং থাকলে কি ধরনের অস্ত্র ছিল নাম উল্লেখ করে বলেন। ওদের হাতে বাটাম, লাঠি, তারপরে চাপাতি, হাসুয়া, তারপরে রড এবং দেশীয় অস্ত্র, বেকি, বিভিন্ন রকম দেশীয় অস্ত্র নিয়ে আমার ঘিরে ছিল। আমার মামা, ছোটো মামার দাবড়াইছে, আমার এক ছোটো ভাই মারেছে, মারিয়ে ওরা তারপরে ওরা ব্রিজের উপরে ভাষণ দিচ্ছে, যে ডার পাবো সেই ডারই কুপাবো, এটা একটু মার্ডার করবো, যে কত টাকা খরচ হয় দেখ। এটা ফারুক বলতেছে, সাইদুল বলতেছে, আর জাহাঙ্গীর বলতেছে। আজকে সকালে এই ঘটনা, আজকে 11 সকালে এই ঘটনা। ওসি স্যার চলে আসার পরে ওসি স্যার আমাদের পাঠিয়ে দিল। ওসি স্যার আমাদের বললো তোমরা চলে যাও, আমরা চলে গেলাম। চলে যাওয়ার পরে ওসি স্যার চলে আসার সাথে সাথে ওরা অ্যাটাক করছে আমাদের উপরে। আমি ওখানে ফারুক ছিল, জাহাঙ্গীর ছিল, সাইদুল ছিল, তারপরে মস্ত ছিল, আরও অনেকেই, প্রায় 30-40 জন, ওরা প্রায় 30-40 জন। তারপরে আমি ওখান থেকে যে কোনো কায়দা কৌশলে আমি বেরোয় আসছি, বাড়ি আসি আমার সভাপতি, আমার ম্যাডাম সাজদা আপার কাছে ফোন দিলাম। সাজদা আপা বললো তোমরা সব থানায় চলে আসো, আমরা থানার উদ্দেশ্যে আসছি। আর আমার পরিচয়টা হচ্ছে, আমি মোহাম্মদ আলী মনসুর লিটন, আমি 6 নং চাপড়া ইউনিয়নের সাবেক 9 নম্বর ওয়ার্ড যুব দলের সাবেক সেক্রেটারি, সাধারণ সম্পাদক, প্লাস বর্তমান ভারোরা ভিসিডি চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য। আচ্ছা, আরেকটু বলবেন যে ওরা অস্ত্র নিয়ে আপনাকে ভয় দেখাইলো না হত্যার উদ্দেশ্যে দাবুর দিয়েছিল? হত্যার উদ্দেশ্যে দাবুর দিয়েছে, আমরা দৌড় মারতে বাধ্য হয়েছি। ওরা হত্যার উদ্দেশ্যে আমাদের দাবড়াইছে, আমরা দৌড় মারেছি, ম্যাশিংয়ের হুমকি দেশ। কিন্তু আমার প্রশ্ন হলো, বর্তমানে বিএনপির পাওয়ার বেশি, আমেরিকার কোনো জিরো টলারেন্স, কিন্তু ওদের কাছে আপনার কেন জিম্মি হচ্ছে? ওখানে আমাদের বিএনপির কিছু অংশ ওদের সাথে মানে আঘাত করে আছে, আমাদের বিএনপির একটা অংশ ওদের সঙ্গে আঘাত করে আছে। নাম বলেন কারা? নাম বলতে ওখানে আকুল মেম্বার, সার্চ কমিটির সদস্য, ওনার ভাই ভাইস্তে সবাই আমাদের উপরে অ্যাটাক করতেছে। আকুল মেম্বার উনি সার্চ কমিটির বর্তমান সদস্য চাপড়া ইউনিয়নের, ওনার ভাই ভাইস্তে সবাই মিলে আমাদের উপরে অ্যাটাক করতেছে। এবং ওই গোষ্ঠীটা পুরাটা ফ্যামিলিটাই একসময় রূপ সাহেবের নির্বাচন করেছে, 15 বছরই আমলিগ করে, রূপ সাহেবের নির্বাচন করেছে, ওই পুকুর খাইছে।
আমরা ছোট মানুষ, আমরা তো নেতার বাইরে যাইতে আমি পারি না। জানতে চাচ্ছিলাম যে আপনারা বিএনপির যেহেতু বিভক্ত একটা রাজনীতি, আপনারা কোন পার্টি আছেন? আমরা এখন স্বচ্ছ বিএনপি রাজনীতি পার্টি আছে, যারা স্বচ্ছ বিএনপি ত্যাগী এবং মানে আমরা এখন বর্তমান অবহেলিত, অথচ আমরা কিন্তু স্বচ্ছ বিএনপি করি। বিএনপির জন্য অনেক মানে ঘরে শুতে পারি নাই, কেস খাইছি, 10 বছর দেশে ছিলাম, করছি, দেশ থেকে পলানো লাগেছে, মিটিং মিছিলে যেতে গেলে পারে বাড়ি থেকে লুঙ্গি পরিয়ে ব্যাগের ভিতরে প্যান নিয়ে এই ভিতরে করে প্যান করে পরিয়ে নিয়ে গেছি আমরা মিছিল মিটিংয়ে এত 17 বছর আগে। এখন অথচ দল আমাদের মূল্যায়ন করতেছে না। এখন দল মূল্যায়ন করতেছে ওই কিছু মানে আমলীগের মুখোশধারী নেতাদের, তারা আমলীগের সাথে আঘাত করে সব করেছে। কিন্তু আমরা চাই আমাদের ইউনিয়নে স্বচ্ছ রাজনীতি ফিরে আসে। ওদের অর্থনীতি 15-16 বছরে আমরা অনেক যদি ছিল। স্বচ্ছ রাজনীতি ফিরে আসে, এখন সেই BNP অর্থগুলো যদি ওরা স্বচ্ছ এখন রাজনীতি ব্যবহার করতে পারে, তাহলে বিএনপি চাপড়া ইউনিয়নটা এই মানে আমলিগের এই লোকজন যাদের এই 16 বছরে খেলা মুক্ত থাকবে। যে অর্থগুলো গুছাইছিল সেই অর্থ এখন প্রয়োগ করে এখন কিছু লোক হতে যাচ্ছে বিএনপির নেতা, কিছু লোক জামাতের নেতা হতে যাচ্ছে এই অর্থের বিনিময়ে, তাছাড়া ওর কোনো কিছু না। এই অর্থগুলো এখন প্রয়োগ করে এরা নেতা হতে যাচ্ছে, আর এরা এই অশান্তিগুলো করতেছে। তাছাড়া সাধারণ পাবলিক ওদের ভিতর নাই, সম্পূর্ণ ওই অর্থগুলো এখন প্রয়োগ করতেছে, এই আমলিগের এই অর্থ। তাই যারা প্রকৃত বিএনপি করে তারা আজ অবহেলিত, তারা আজ মায়ের এখনও কেন বিএনপি মায়ের খাচ্ছে, এটা তো মায়ের খাওয়ার কথা না। বিএনপি যদি পাওয়ারে আসবে তাহলে তো মায়ের এখানে খাওয়ার আমার কোনো কথা না। আরও একটা দাবি আছে, আমাদের কুমারখালী থানা বিএনপির, কুমারখালী বর্তমান থানা বিএনপির আহ্বায়ক জননেতা জনাব আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক, ওনার মামার কাছে আমার একান্তই খুবই মানে বিনীত অনুরোধ এবং দাবি, আমাদের চাপড়া ইউনিয়নটা এমনভাবে স্বচ্ছ বিএনপি, যারা প্রকৃত ত্যাগী বিএনপি, বিএনপি করেছে, করে আসছে, করেছে, জেল খাটছে, নির্যাতন হয়েছে, তাদের দিয়ে যেন এই কমিটিটা স্বচ্ছ কমিটি উপহার দেয়, মানে এবং যাতে করে আমাদের নেতা জননেতা আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিকের আমরা আরও মানে অনেক দূরে এগোতে নিয়ে যেতে পারি। কিন্তু যে বর্তমান আমাদের যে সার্চ কমিটিতে আছে, তারা যে সবাই খারাপ তা না, আমি তা বলতেছি না, তারা সবাই ভালো, কিন্তু এর মধ্যে কিছু বিভেদ সৃষ্টি হচ্ছে, ওরা করে আমাদের বাইরে রাখতেছে। তাই আমার আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক, আমার নেতা, আমার গুরুজন, আমার মামা, তার কাছে বিনীত অনুরোধ আমি বলতেছি, আমি মানে চাইবো ওনার কাছে অনুরোধ করে বলবো, উনি যেন আমাদের চাপড়া ইউনিয়নের বিষয়টা একটু নিজে তদারকি করে দেখভাল করে। থ্যাংক ইউ।